বিগত এক বছরে মানুষের জন্য তাজপুর গ্রাম পঞ্চায়েত কাজ তো সমস্ত রকমেরই হয়েছে। যেমন একদিকে রাস্তা, ইলেকট্রিক লাইট, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া এবং হেলথ সেন্টারের কাজ, নানা ধরনের কাজ করা হয়েছে। তারপরে কমিউনিটি টয়লেট, মানুষের যেগুলো পরিষেবা দেওয়া সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা জানেন যে এই পরিষেবা দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয়, কেন্দ্রীয় সরকার সেই অর্থ আমাদের দেয়নি। রাজ্য সরকারের টাকা দিয়ে আমরা কিছুটা কাজ করার চেষ্টা করেছি। এখনও চাহিদা আছে অনেক কাজের, সেই কাজগুলো আস্তে আস্তে বিগত দিনে করার আমরা চেষ্টা করব, আগামী দিনে করার চেষ্টা করব। এবং কিছু রাস্তা রিপেয়ারিংয়েরও প্রয়োজন আছে, কারণ টাকাকে ভাগ করে দেওয়া হয়েছে, টায়ার্ড আনটায়ার্ডে ভাগ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাজগুলো ঠিকভাবে করতে পারছি না টাকার অভাবে। তাই আমরা চাইব আগামী দিনে পঞ্চায়েতি ব্যবস্থায় যাতে আরও বেশি করে টাকা পাওয়া যায় এবং গ্রাম বাংলার মানুষের কাজ করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় পথশ্রী 1, পথশ্রী 2 এই কাজের মাধ্যমে কিছু রাস্তা তৈরি করা হয়েছে। সর্বোপরি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার আমরা চেষ্টা করেছি। এখনো পর্যন্ত 40% কাজ কমপ্লিট করতে পেরেছি এক বছরে। আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আগামী দিনে আমরা করতে পারব। বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা বলতে আমাদের গ্রাম পঞ্চায়েত কুশবেড়িয়া, তাজপুর আর নপাড়া মিলে একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ওই ফেলার যে ব্যবস্থাটা, যে বিল্ডিংটা যেটা করা হয়, সেটা কুশবেড়িয়া জিপিতে হচ্ছে। তার জন্য তাজপুর গ্রাম পঞ্চায়েতও সেটা অংশগ্রহণ করেছে টাকা দিয়ে। আমাদের 3টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, যে একটা পার্ট বিল্ডিং পোর্শনটা করবে তাজপুর, সেটের পোর্শনটা করবে কুশবেড়িয়া। এরকম করে 3টে পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের পার্টে যে কাজটা ছিল সেই কাজটা আমরা অলরেডি কমপ্লিটের পথে, খুব তাড়াতাড়ি ওটা উদ্বোধন হবে। আমরা 3টে জিপি মিলিয়ে এটা উদ্বোধন করার চেষ্টা করব। এবং বর্জ্য পদার্থ ফেলার যে জায়গাটা, সেটাও আমরা মানুষের কাছে এখন থেকেই বলতে শুরু করেছি যে আমাদের কিছু গাড়ি দেওয়া হয়েছে, সেই গাড়িগুলো আমরা রেখেছি। এবং বাড়ি বাড়ি যে বর্জ্য পদার্থগুলো পড়ছে সেগুলোর জন্য কিছু ওই ড্রাম, এই ধরনের কিছু জিনিস দিয়ে তাতে ফেলে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলার যে ব্যবস্থাটা, সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে। এই ব্যবস্থাই আমরা করতে পেরেছি এখনও পর্যন্ত। কারণ তাজপুর গ্রাম পঞ্চায়েতে সেরকম জায়গা ছিল না, নপাড়াতেও সেরকম জায়গা ছিল না। আমরা একটি জায়গা কুশবেড়িয়াতে পেয়েছিলাম 1 নম্বর খতিয়ানের, এবং সেই 1 নম্বর খতিয়ানের জায়গাতে সেখানেই হয়েছে। বিল্ডিংটা অলরেডি কমপ্লিট হয়েছে, কিছুটা কাজ বাকি আছে। দেখুন, মানুষের 3টে কাজের বিশেষ প্রয়োজন। প্রাথমিক কাজ হচ্ছে জল। জল অনেক আগেই তাজপুর গ্রাম পঞ্চায়েত আমরা পিএইচির মাধ্যমে জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং পৌঁছেও গেছে। এবং সে হচ্ছে রাস্তার ব্যবস্থাগুলো চেষ্টা করা হচ্ছে। এবং এখানে হেলথ সেন্টার যেগুলো আছে, মায়েদের যে প্রসূতি মায়েদের যে কষ্টটা, সেন্টারগুলো আছে, সেই হেলথ সেন্টারগুলো যাতে অন্তত 4টে-5টা করে শয্যা বিশিষ্ট হয়, সেই দিকে লক্ষ্য রেখে গভর্নমেন্টের কাছে এবং আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করা যে মায়েরা যেন এখানে তাদের বাচ্চাকে প্রসব করতে পারে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে আমাদের একটি হেলথ সেন্টার, যখন 18টা জিপিতে 18টাই হেলথ সেন্টার হলো, তখন আমাদের তাজপুর গ্রাম পঞ্চায়েতের একটি হেলথ সেন্টারও স্যাংশন ছিল। এবং তার জন্য আমরা জায়গাও লিখে দিয়েছিলাম, হেলথ সেন্টারটি হবার কথা ছিল। কিন্তু যে কোনো কারণে বিধায়ক সাহেব আমাদের এই হেলথ সেন্টারটা এখানে তাজপুরে করেননি। এবং কেন করেননি সেটা আমরা জানিনি। আমরা বিডিও, এসডিও সব জায়গায় লিখিত আকারে জানিয়েছি এবং আমাদের বিধায়ক সাহেবকেও আমরা লিখিত আকারে জানিয়েছি। আগামী দিনে এটা নিয়ে আমরা আন্দোলন করব, যদি না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি যে হেলথ সেন্টারটা যাতে এখানে হয়। সেটা হচ্ছে মৈশামুড়ি এবং শিরোল মৌজার
মাঝখানে আমাদের একটা আছে নারেট মৌজায়, একটা আছে তাজপুর মৌজায়, আরেকটি হওয়ার কথা। 18টা জিপিতে 18টা হেলথ সেন্টার হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত একটি অঞ্চলেই শুধু হয়নি, 18টা অঞ্চলেই হয়েছে। সেটা কি কারণে হয়নি একমাত্র বিডিওকে জিজ্ঞাসা করলে বিডিও বলে বিধায়ক জানে, আর বিধায়ককে জিজ্ঞাসা করলে বিধায়ক বলে যে বিডিও জানে। এই হচ্ছে ব্যাপার। তাই আপনাদের মাধ্যমে আমরা জানালাম, এটা সোশ্যাল মিডিয়ায় আমরা অবশ্যই জানার চেষ্টা বলছি, এবং আপনাদের মাধ্যমে আরও ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব। যারা বি.আর. আম্বেদকরকে নিয়ে কথা বলতে পারে, যারা রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্পর্কে কুরুচিকর কথা বলতে পারে, তারা একজন মহান ব্যক্তি, যিনি আমাদের একজন ওবিসি দলিত সম্প্রদায়ের মানুষের জন্য আন্দোলন করে, আমরা নেলসন ম্যান্ডেলাকে দেখেছিলাম আন্দোলন করতে, আমরা আম্বেদকরকেও দেখেছি তার লেখনীর মাধ্যম দিয়ে এবং তার রাজনৈতিক জীবনের মাধ্যম দিয়ে তিনি আন্দোলন করেছেন দলিতদের জন্য। শুধু দলিত নয়, ভারতবর্ষের মানুষের জন্য উনি চিন্তাভাবনা করেছেন সংবিধান রচনা করে, এবং সেই সংবিধানের মাধ্যম দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে সবার অধিকার সমান। তো যিনি স্বরাষ্ট্র সচিব এই ধরনের কথা বলেছেন, শুধু এই ব্যাপারে তো বলেনি, আরও অন্যান্য ব্যাপারে উনি বারবারই এই ধরনের কথাবার্তা বলেন। এর আমি তীব্র ধিক্কার জানাই, এবং এই কুরুচিকর মন্তব্য যারা করে তাদের বিবেক, মানবিকতা, জাতপাত কিছুই নেই। তারা একটা অন্য গ্রহের মানুষ, তারা সময় সম্পদে সচেতন নয়, তারা শুধু একটা জিনিসই জানে জাতপাত, এর বাইরে তারা কিছু জানে না। উন্নয়ন কাকে বলে, সংবিধান কি, মানুষের মধ্যে সম্পর্ক কি, তো এগুলো তারা জানে না। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছে, রাস্তায় নামতে বলেছিলেন, আমরা রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করছি। এই আন্দোলন আমাদের চলবে, শুধু আম্বেদকরের জন্য নয়, যাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য করা হবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের নির্দেশে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। আর এই প্রতিবাদ আমরা শুধু করিনি, এই প্রতিবাদ সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে আজকে করছে। যে কতটা ধিক্কারজনক এই মন্তব্য উনি করেছেন এখনো পর্যন্ত। আমার নাম গোলাম খান, আমি উপপ্রধান তাজপুর অঞ্চল এবং হাওড়া জেলা গ্রামীণের সম্পাদক।